ইটা গুনার গন্ধ এর চেয়ে আরো বেশি দুর্গন্ধ। আপনারা আমার বুঝলেন না, যারা নাফরমানে ইমানের নূর আছে, ইলা মানুষ কলিবে কলিবে আটিয়ে গেলে বুঝবেই বা এই গাঁও যদি এটা গুণা থাকে আটিয়ে যাইতে ওরা নাম করিয়ে যাইবা, অত দুর্গন্ধ এই গাঁও তো নিবারণ ওরা গুণার কারণে সারাইতাম নি গেইটর সামনে দৈন্য বিল্ডিং সামনে যে যুবক হল আপনারা মানুষের শৃঙ্খলা হরি বয়টা আপনারা উপান দেখতে ভালো লাগেন না, আর বারবার কইলে নীলবাগান হুজাই এলাকার বদনাম হইব, যেসা কইব যে ইনোর মিটিং গেলে বারবার হওয়া লাগে বা আর হওয়া লাগতো না, মনে মনে জিকির করে করে বই লাগতো। এই সাইরটা ছুটিত পুরা মুসলমান হইতাম, মুসলমান সমাজ থেকে সুদ রে টোটালি ছাড়িতাম বুঝা গেছে নি? সুদ অত কঠিন গুণা অধিষ্ঠরী বয়সে সুদর গুণা আদনা গুণা সবচেয়ে কম গুণা কোন দুষ্ট হবিছে তার আপন মার লগে 70 বার জিনা করলে যে পরিমাণ গুণা হইব এর চেয়ে বেশি গুণা সুদ সামান্য সুদ খায়। বুঝা গেছে নি? বুঝা গেছে না নি? একটু মায়া না কি তার সুদর লগে বুঝা গেছে নি? মা কি সুদ সারাইতাম নি, সুদ সারাইতাম সমাজ থেকে। ঘুষ সরকারি অফিসার হই, মাদ্রাসার ছাত্র সাথী যাই কেনা আপনারা একটা জিম্মাদারি আছে, আপনারা মাদ্রাসার গেইটর বারে গিয়া লাইন ধরি উবা করে মাদ্রাসার ছাত্র আর সাথী যাই কেনা যারা অন্য জিম্মাদারি নাই রাস্তার গেইট মাদ্রাসার গেইটর বারে রাস্তার দরদারে পুরো লাইন ধরিয়ে উবাকু আপনারা ঘন জিম্মাদারি। সুঘুষ মুসলমান সমাজে কোন অফিসার চকিদার ডিসি এসপি মন্ত্রী কেউ মুসলমান হইলে জীবনে ঘুষ খাইতাম না, ঘুষ ছাড়িতাম পারবো নি? চেষ্টা করতাম। এটা তো সহজ, আমরা এমএলএ হইতাম না, মন্ত্রী হইতাম না, ডিসি এসপি হইতাম না, ঘুষ আনো হইতাম। আরো বহুত ঘুষ আছে, কোন জাত ঘুষ খাইতাম না, খাইতে দিতাম না। আমরা হারাম কোন কাম করতাম না, যত জাত হারাম আছে হারাম থেকে বাঁচিয়া রইতাম, এই মাদ্রাসার উদ্দেশ্য তা। কোন জাত হারাম খাইতাম না, হারাম কোন কাম করতাম না, গুনার কোন কাম করতাম না, সব সময় হালাল পথে চলবো, পারবো না ইনশাআল্লাহ। এর বাদে আমরা বিয়া শাদী করতাম আল্লাহর নবীজির তরিকা মতে, নবীজির সহজ সরল তরিকা মতে, সুন্নতির তরিকা মতে করতাম। আড়ম্বর করিয়া আল্লাহ জন দৌলত দিছে করি লাখ লাখ টাকা ফাজিল খরচ করিয়া, আর আমরা যারা মতো গরিবে তার কুড়ির বিয়া দিতে পারেন না, আমরা বিয়ারে কঠিন বানাই হয়েছি। কয় লাখ টাকার ফার্নিচার, আরো কত টাকার কথা, আর বরযাত্রীর নামে কইনা বেটির বাড়ির দাম দর গুলো 200, 250, 100 মানুষ লইয়া যাওয়া, ওটারে বন্ধ করি মসজিদ সহজ ভাবে বিয়া পড়াইয়া মহরে পাতিবি সাব্যস্ত করিয়া বিয়া পড়াইয়া, আর হয় বেটির 2-3 জনে ইয়াহানে মুরব্বী 2 জনে গিয়া কইনা বেটির বাড়ির থেকে কইনার গাড়ি দিয়ে কইনা বেটিরে আনি লাই ও সুন্নত জারি করতাম বান্তি ইনশাআল্লাহ। খুশি করিমগঞ্জের ফয়েজমেন ফালন ফানিগান লাভাসায় ভিতরপুর কয়েক গাঁও আমি 6 বছর লাগাতার ওয়াজ গেছি। আগের বছর কইয়া আইতাম, এই বছরের ভিতরে কতটা বিয়া হয় হিসাব রাখলো, আর আমি যে তরিকায় বইয়া কতটা হয় আলহামদুলিল্লাহ 6 বছর আমার হিসাব দিছে। হুজুর কেউ হয়েছেন এই গাঁও 120টা হয়েছে, আপনার জেলা সহজ সরলে হয়েছিলাম বলা 116টা হয়েছে, 60টা তুলা বাজিল মানুষ দেশে গিয়া, কোনো মানে হয়েছেন 100টা হয়েছে, কিন্তু শতকরা 95 থেকে 98 খান বিয়া নবীজির সুন্নত মতে হয়েছে। আমরা পারবনি কথা জারি করতাম, ঠিক আছে কথা চালু করতাম, পারবনি ইনশাআল্লাহ। আমরা সমাজও বুঝাই বাজাইয়া মসজিদে ইমাম সাহেব বলে হইয়া খোদায় খোদায় বেটির তোরে তালাক দেওয়া অত ছাড়াই দাও, খোদায় খোদায় জামাই বল
আমার নাতিও বল ভারতে বিয়া করো আপনি বিয়া করিও না বদরগুরি হুজুরে কইছিলাম আমার কাছে যদি সরকারি প্রশাসন থাকতো এক সুগারে বিয়া করতে দিলাম না কমপক্ষে 6 মাস বিয়ার আগে ট্রেনিং দিলাম 6 মাস বিয়ার ট্রেনিং না দিয়া কিতা দায়িত্ব কিতা আয় বিয়া করতে দিলাম না আমি ওই সমাজও দেখিয়া আমার হজর শেখর লাগান আমরা কাছে যদি পাওয়ার থাকতো এক সুগারে বিয়া করতে দিলাম না আগে বিয়া করলে কিতা দায়িত্ব আয় কিতা চলা লাগে বউর লোকে কিলা মাথা লাগে কথা শিখিয়া বিয়া করবার বউর লোকের মা শিখিতাম কিতা করছে কিতা তো শিখা আছে কিলা তো বাড়িতে গিয়ে হয় খানোয় ওই খানোয় ওই তো গরু ছাগল লাগান মাথায় খালি আনে ক্লাস আর যদি বউ বেটিয়ে যদি গড় থেকে কই আমি পানি রয়েছি রে তুই খানোরে ওই নেয়া ইয়া পানির গ্লাস কিনার খুশি হইবানি উনিয়া আপনি যদি এলা বেজারন বহি আপনারে হেই কইলে বউ ইগো বাঞ্জি গুলাম লইয়া আনছি না আল্লাহর নবীতে কইছেন আমার উম্মতের মাঝে যেটা মানুষ ভদ্র যেটা বালা খানদানর কথায় আমার উম্মতের বেটিং করে ইজ্জত দিয়া মাথায় আর যেটা খমিন খমজর রেজিল কথায় আমার উম্মতের বেটিং করে অপমান করে বুঝা গেছে নি কথা এর লাগি বউন তোর এইলা আউরি মাপ না ফুয়া উড়ি কথা দুনিয়া মুনি একটে উঠিতা তাই ওলা রাখাও না ইয়া বউর নাম রহিমা যদি রহিমা আপনি খানো এক গ্লাস পানি দেখবা ফুয়া উড়ি শুনবা আমার আব্বা আমার আম্মারে ওলা বলছিলা মায়ও কইবা আপনি খানো পানি লইছি দেখু আইয়া ফুয়া উড়িতে হিকারি লাগতো না আরেকটা সুন্নত এক সুন্নত আমরা বললে বাড়ি চালু করি গাঁও চালু করি নবীজির সুন্নত কিতা সুন্নত নবীজি ফরমাইছেন যারে চিনো না চিনো খালি মুমিন মুসলমান দেখলে বেজান সালাম দেও ইফশাউস সালাম সালাম দেও আসসালামু আলাইকুম আমরা যতজন আছি দুনিয়ার মানুষের কিছু দেই ইমাম সাহেবরে দেই মুরব্বী হলরে দেই মাছ বুঝা জাননি আমরা কতজন আছি গাঁৱৰ মাঝে কয় পরিবার 100 পরিবারও ক পরিবার বাড়ি যে আমরা নিজের মা বাপরে সালাম দিই মুসলমান সমাজ নিজের খালি হিসাব নাই সমাজের 100 পরিবারও আমি সার্ভে করি আমার সার্ভে আসাম ত্রিপুরা বাংলাদেশ লইয়া আমার দেশি 80 থেকে 90 পরিবারের সালাম নাই কোনো 95 পরিবারের সালাম নাই আমরা আপনারা পক্ষে যাই এখানে গাঁও সকল বাড়ি মা বাবারা দেখলেও আসসালামু আলাইকুম কইনি যারা কম বেশি অংশ সমাজক কই না আমরা মা বাবারে দেখলেও আসসালামু আলাইকুম দিতাম বাইরে দিতাম বইনরে দিতাম বইনে দিতাম পেটিনতেও সালাম দিতাম পেটিন তোর আদব কইলা দুই বইটিয়ে দেখা হয়ে গেলে হইলা নাক দিয়ে দুসা মারা না হুঙ্গা দেওয়া কই এই হুঙ্গা দেওয়া সুন্নত নাই কোনো ক্ষেত্রে জায়েজ না যুবতী মেয়ে আরো যুবতী মেয়েরে নাক লাগানি জায়েজ নাই কিন্তু কইলা দেখলেও কইটা আসসালামু আলাইকুম বেটাইতেও আসসালামু আলাইকুম কইলা আর বড়িয়া মুসাফাহা করতা নবীজি ফরমাইছেন ও মুসাফাহা করতে যা পুরা লড়ে লগে সমস্ত আতর গুনাহ সমস্ত শরীরের গুনাহ জড়িয়া পড়ে যায় হযরত মুহাদ্দিস সাহেব শাইখুল হাদিস সাহেব ফলানি কথা হইছে জি আলহামদুলিল্লাহ আমরা সালাম চালু করতাম ভাই বোন ফুফু মামি যারা সামনে আমরা বারণি জায়েজ বেটিন বেটাই দেখার লগে লগে কইতাম আসসালামু আলাইকুম মা বাবা কুয়াগুড়িরে দেখলে কুয়াগুড়িয়ে যদি আগে সালাম দেন না শরম কতদিন দিছে না মা বাবা কইতাম আসসালামু আলাইকুম 2-3 দিন উনার মাঝে দেখো কুয়াগুড়িয়ে আব্বা লোক লই লইছেন আমার ফোন লই লইছেন আমি না দিলে টাইম দিলে এখন শরমে দিবা সালাম গো সালিও সালামের অর্থ কিটা আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজির হোক এই শান্তির দোয়া বাড়ি কইলে বাড়ি থেকে অশান্তি ঘর থেকে অশান্তি সব দূরীভূত হইব ইনশাআল্লাহ চেষ্টা করতাম পারবো ইনশাআল্লাহ আমরা বউকে জামাইয়ুরে সালাম দিতাম জামাইয়ুরে বউরে আগেও ইয়া সালাম দিতাম নবীজি তান বিবিয়ুরে কইতরা আমরা বিয়ার বাদে থেকে আমরা নবীজির স্বামীরে জীবনে একদিন এক পাত্তা আগেও ইয়া সালাম দিতাম পারছি না হযরত আয়েশা হযরত হাফসা উম্মে সালমা তিনজনের হাদিস আমি 200 দিন দেখছি আমরা জীবনে নবীজির আগেও ইয়া
সালাম দিতাম পারছি না। আমরা নবীজি যে বিবিরে দেখছেন মসজিদ থেকে বাজার থেকে যুদ্ধক্ষেত্র থেকে থাকলো, আমরা আজ হওয়ার আগে আমরা নবীজি সব বিবি ধরে হয়েছে আসসালামু আলাইকুম। বুঝা গেছে নি কথা? বুঝা গেছে না? বুঝা গেছে হুজুরের ই ওয়াজের আমল করা কঠিন। বহুরে সালাম দিলে গাঁও মানুষ হবে এগুলো মাউকে বাড়ি হয়ে গেছে। সিলেটি খাসলত তো আমরা রোহান জানি, এগুলো মাউকে বাড়ি বানান নবীর সুন্নতর আশিক বলছে নবীজির লগে কিয়ামতের দিন বেহেশত যাইমু যদি বউয়ের ধরে সালাম দিয়া সালাম জিন্দা করতাম পারি, মা বাপরে ভাই বোনিরে সালাম দিয়া যদি সালাম জিন্দা করতাম পারি, ইনশাআল্লাহ কোনো সন্দেহ 0.1 সন্দেহ নয় নবীজির লগে বেহেশত যাইমু। ফারগুনি সালাম জিন্দা করতাম ইনশাআল্লাহ। কিন্তু যারা কইয়া আমল করাইলা সহজ না। ওয়াজ করা ওয়াজ না খুব সহজ, আমল করা 100 গুণে 1000 গুণ বেশি কঠিন। কতদিন বেশি না তো